সরাসরি প্রোগ্রামে যাচ্ছে। ওকে ফাইন, প্লেসমেন্ট সার্কিট করা হয়েছে। এইটা আমাদের ল্যাডার ডায়াগ্রাম। ওকে, যেহেতু আমি ফাংশন ব্লক নিয়ে আলাপ করতেছি, তো আপনাকে ল্যাডারটা বুঝতে হবে। ল্যাডারটাকে আমি ফাংশন ব্লকে কনভার্ট করছি। কিভাবে করছি? এই যে সেম প্রোগ্রাম দেখেন, এটা ল্যাডারে করছে, এটা ফাংশন ব্লকে করছি। ঠিক আছে, সেম প্রোগ্রাম। ওকে ফাইন, এই প্রোগ্রামটা আমি কিভাবে করছি? প্রথমত আমাকে অ্যাড নিউ ব্লকে যান। এই যে দেখেন অর্গানাইজেশন ব্লক, ফাংশন ডাটা ব্লক। যখন আমি ফাংশন ব্লক সিলেক্ট করব, ঠিক আছে, ফাংশন ব্লক সিলেক্ট করবো, তখন আমাদের এখানে এই যে ব্লক ক্রিয়েট হবে। আচ্ছা, আমি এখানে না যাবার ব্লক তৈরি করা আছে, ব্লক থেকে দেখাই। এই যে এরকম একটা ব্লক আসবে। হ্যাঁ, এই যে আমি এটা ফাংশন ব্লকে ডিজাইন করছি। এখানে দেখেন কোনো ইনপুট আউটপুট ট্যাগ আইডেন্টিফাই করা নাই। দেখেন এই যে মেন ব্লকটা আর ফাংশন ব্লকটা, দেখেন এই যে মেন ব্লকে কি এখানে এই যে কিউ 0.0 মানে এটা আউটপুট, এটা হলো আই হবে এম দিয়ে, যেহেতু আমি মেমোরি লজিক ইউজ করতেছি তো মেমোরি বিট, এই জন্য আমি M00 দিয়ে দিচ্ছি। তো মেন ব্লকে যেটা আছে সেটা আমাদের ফিজিক্যালি অ্যাড্রেস ডিফাইন করা আছে, কিন্তু যখন আমি ফাংশন ব্লকে যাব, দেখেন ফাংশন ব্লকে যাব, তখন কিন্তু এখানে আর নাই। জাস্ট আমি লিখছি যে এটা স্টপ হবা, এটা অন হবা, অফ হবে। ঠিক আছে, তো এটা আমি কোথায় লিখছি? এই যে এখানে যান। আচ্ছা, এই যে প্যাকিং অন মানে মেশিন অফ, মেন মোশন, আমি সংক্ষিপ্ত একটা দিচ্ছি। হ্যাঁ, সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম করছি, তো তো একটা বুঝলে আপনি হাজারটা বুঝতে পারবেন। ওকে ফাইন, আমি এটাকে ওকে ফাইন, তো আমি এই ব্লকটাকে আমি মেন ব্লকে নিয়ে আসছি। কিভাবে আনছি? জাস্ট আপনি এখানে কপি পেস্ট করলে হয়ে যাবে। এই যে এটা আমার মেন ব্লক, এইখানে আমার যত প্রোগ্রাম এই মেন ব্লকই করতে হবে, কিন্তু ফাংশন ব্লক আমার একটা এক্সট্রা ফিচার, আমাকে এক্সট্রা একটা সুবিধা দিচ্ছে। যেমন আমি যেহেতু ফাংশন ব্লক নিয়েছি, এই ফাংশন ব্লক আমি এখানে নিলাম, যেটা আমি ডিজাইন করছি। কোথায় ডিজাইন করছি আমি আবার দেখাইতেছি। এই যে এটা কিন্তু ব্লাঙ্ক। এই যে ফাংশন ব্লক, এটা আছে না, এইটাকে কপি করলাম, এই 3 নাম্বার হলো। এই যে মেন ব্লকে যাচ্ছি, এই যে এটা কিন্তু ডিফাইন করা আছে। এই যে প্রোগ্রাম, মানে এই জিনিসটা যেরকম ডিফাইন করে দিছি, সেম ভাবে যখন কনভার্ট করার পরে এখানে বলে দিতে হবে যে ভাই তুমি অন হবা, তুমি অফ হবা, তুমি আউটপুট হবা। জাস্ট কি একই জিনিস, একটা ল্যাডার একটা ফাংশন। অনেকে আমি যেরকম প্রথমে ভুলে গিয়ে মানে প্রবলেম হইতো যে এটা দিয়ে লাভ কি। এটা দিয়ে লাভ আছে, এটা বিশেষ করে যারা মানে যেসব মেশিনে কনভেয়ার চলে, মানে কনভেয়ার রান করে, একাধিক কনভেয়ার থাকে না, আমি একটা প্রোগ্রাম করব, জাস্ট ইনপুট আউটপুট চেঞ্জ করে দেবো। বুঝলেন নাই? মানে একটা আমি লোড দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি মনিটরিং করি, দেখা এখানকার কোনো সমস্যা হবে না, 100 রান হয়ে গেছে। ওকে, এই যে আমার এটা ল্যাডার প্রোগ্রাম আর এটা হলো ফাংশন ব্লক প্রোগ্রাম। ওকে, এইটা আমি দেখাবো এখন, একটু খুব মনোযোগ সহকারে দেখা লাগবে একটু। হ্যাঁ, এটা হলো গুরুত্বপূর্ণ। ওকে, এইটা আমার হলো এইচএমআই বা ডিসপ্লে। আমাদের যে মেশিনে যে এইচএমআই বা স্ক্যাটার, সেম একই জিনিস। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি এইচএমআই প্রোগ্রাম আজকে দেখাবো না, এটা অন্যদিন দেখাবো। হ্যাঁ, তো এইটা যে মেশিন রান, এই যে এগুলো কিন্তু মোটর ইন্ডিকেট, আমি এখানে ফিজিক্যালি মোটরও দিতে পারবো আর কি, ফিজিক্যালি যে মোটরের যে ডিজাইন সেটাও দিতে পারবো, কিন্তু জাস্ট আমি এখন মোটরটা অন বা অফ জাস্ট এটা ইন্ডিকেট করে দেবে। তো এখন আমার এটা অন করব কোথায় থেকে? আমি প্রোগ্রাম থেকে অন করবো না, আমি এইচএমআই থেকে অন করবো। এইচএমআই থেকে অন করলাম, এই যে মোটর অন হয়েছে, এই যে আউটপুট হাই, অফ করলাম, আউটপুট লো, এই যে অফ বাটন প্রেসেস, দেখেন মেশিন স্টপ, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, এই যে অন দিলাম। ওকে, এটা হলো ল্যাডার প্রোগ্রামে গেল। ওকে ফাইন, এখন আমি ফাংশন ব্লকে যাই, সেম জিনিস, দেখতে একটু একটু ডিফারেন্ট। ওকে, এই যে এটা হলো সেম একই প্রোগ্রাম, এটা অন্যভাবে করা হয়েছে। এই যে এখানে হলো রান, স্টপ, মোটর। ওকে,
তো এখানে ফলস অবস্থা আছে, আমি এখান থেকে রান করতে হবে। দেখি আমি এখান থেকে রান করে দেখাই। এই যে এখানে মেশিন রান হয়েছে, যে ট্রু, এটাও ট্রু হয়েছে, আউটপুট ট্রু। তো আমি আমি প্রোগ্রাম থেকে রান করব না, আমি এইচএমআই থেকে রান করব। এই যে আমি এই মেশিন 2 হলো আপনার ফাংশন ব্লক ডায়াগ্রাম। ওকে, এই যে অফ করলাম, দেখেন এখানে ফলস হয়ে গেছে, এটা লাল বাতি জ্বলে গেছে। অফ মানে রেড, আর এই যে আমি অন করি তাহলে দেখেন এখানে তার ইন্ডিকেট চেঞ্জ হয়ে গেছে। এটি ফ্ল্যাশিং করতেছে, আমি ফ্ল্যাশিংই দিয়েছি আর কি। হ্যাঁ, প্রথমে ফ্ল্যাশিং দিয়ে ট্রাই করছিলাম, তো ফ্ল্যাশিং মোডটা অন হয়ে আছে। ওকে, এটাকে আমি অফ করে দিলাম, আমি নিচেরটাকে অন করি, সেম অন হয়ে গেছে। এখন অন যে হয়েছে প্রোগ্রামে দেখেন, এই যে আপনার ফাংশন ব্লক আউটপুট হাই হয়ে গেছে। তো এখন আমি যেহেতু বাসাতে আছি, আমাকে ল্যাবে যেতে হবে। ল্যাবে গিয়ে এটা ফিজিক্যালি আমরা পিএলসিতে প্রোগ্রামটা ডাউনলোড করব, এবং এইচএমআইটা ডিজাইন করছি, এটাকে আমি সুন্দরভাবে এইচএমআইতে ডাউনলোড করব। ঠিক আছে, তো এইচএমআই টু পিএলসি কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে এটা সিগন্যালটা আসতেছে বা ট্রাবল শুটিং করা লাগে, এটা আসলে বিস্তারিত দেওয়া